হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি দেখাবো খয়রা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে, এবং আরও একটা চুল্লিতে আমি চাপিয়ে দেবো কলমির শাক, একসঙ্গে দুটো হচ্ছে। আর তোমরা যেটা করবে সেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, তবে তো আবার নেক্সট ভিডিও করার আমার উৎসাহ তৈরি হবে। চলো কীভাবে কী করছি, মাছটা এবং শাকটা একসাথে দুটো বলে দিই এবং আমিও করতে থাকি। এদিকে আমি তেলটা গরম করে নিয়ে কড়াইটাকে তাতিয়ে নিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং মাছটা দেখো ভেজে নিলাম। আমি মনে করি যারা মাছ ভাজা শিখে যায় তারা সব রান্না শিখে যায়। মাছ ভাজাটা কিন্তু বেশ কঠিন, এরকম দেখা যায় চটপট করে হয়ে যায়, কিন্তু মাছ ভাজাটা কড়াইটা না তাতলে, তেলটা না তাতলে মাছ কিন্তু সব ভেঙে যাবে। আর এই ধরনের মাছ তো অবশ্যই ভেঙে যাবে যদি ঠিকঠাক তেল গরম করা না হয়। তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন, এবং তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো বেগুনটা। এবার বেগুন আর আলুটা আমি আর একটু ভেজে নেব ভালো করে। এইদিকে আমি মশলাটা গুলিয়ে রেখেছি, আমার তো সহজ রান্না, চটপট যাতে হয়ে যায়। আমি আদা বাটা, জিরে বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আর ওদিকে আমি শাকটা ভেজে নিচ্ছি। এবারে আমি ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। তারপর ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম এবং দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা। দেখলাম লবণটা একটু কম লাগছে, তাই আমি আর একটু লবণও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি শাকটাও দেখো পাশে নাড়াচাড়া